ছড়া পাতায় কি যে লেখা সময় এসে পড়ে পড়ে যায়। সবুজ ছিল, হলো ধূসর, এটাই বোধের প্রথম আয়। নদী জানে ফিরে যাওয়া, চক্রের মতো জীবনের গান। প্রকৃতির বুকে হারিয়ে গেলে পাওয়া যায় এক গভীর জ্ঞান। যাচ্ছি একটি মজার ট্রাভেলিংয়ে। সিনারি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোথায় যাচ্ছি, কি হলো। চমৎকার এক আড্ডা, গল্প, গান, খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। সেদিনের এই গল্পটা এত জমেছিল, আমরা সিনিয়র জুনিয়র মিলে একেবারে একাকার হয়ে গিয়েছিলাম। খেয়েছিলাম জম্পেশ, দেখা হয়েছিল অনেকের সাথে। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হঠাৎ করেই এই বিকেলে আমার ভ্রমণটা এসে গেল। বলতেই আর তাকায় কোন দিকে, সোজা তাদের দিকে। এবং সেই পথে ঘাটে যে দৃশ্যগুলো দেখা হয়েছিল, চলুন আগে ওটাই দেখে আসি। নিশ্চয়ই চিনতে পারছেন এটা কোন জায়গা। অনেকে জানেন, চিটাং শহরে যারা থাকেন তারা সবাই জানেন এটা হচ্ছে জামাল খান রোড এবং সেন্ট মেরিস স্কুল। আমি যেতে যেতে এই বাণীগুলো পড়ছিলাম একটু করে, কারণ ট্যাক্সি থেকে পুরোটা দেখা না গেলেও পরে এটা দেখা গিয়েছে। আর দেখতে দেখতে একেবারে আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে সেই বাকলিয়ার রাস্তা এবং ওই দিকের যে ফ্লাইওভারটা, ওটা ছিল চমৎকার। আমার সব সময় ট্রাভেলিংয়ের গন্তব্যে যাওয়ার আগের যে পথগুলো, সেটা আমাকে এতটা আনন্দিত করে, এতটা মোহিত করে, মানে কবিতা লিখতে পারলে কিন্তু বেশ হতো। এই প্রকৃতির প্রেমে ডুবে আমার হৃদয় যেন গান গেয়ে ওঠে। কেমন লাগছে? অসাধারণ। আমি যখন শটগুলো নিচ্ছিলাম, চারপাশের কোলাহল আওয়াজগুলো তেমন গায়ে লাগছে না, খুব আনন্দিত লাগছে। ভ্রমণে যাওয়ার আগ মুহূর্তটি মাইন্ড একেবারে তরতাজা, একেবারে উৎফুল্ল। চলুন বাকি পথটুকু দেখে আসি। আমরা ঢুকে পড়েছি সেই ট্রাভেলিংয়ের গন্তব্যস্থলে। একেবারে ছবির মতো জায়গাটি। মাটি জন্ম দেয় ফুল, এই তো প্রকৃতির পরিণতি কুল। আমরা যা ভাবি শেষ বলে, প্রকৃতি তাকে রাখে নতুন ফলে। ফাইনালি আমরা চলে এসেছি সেই গন্তব্যস্থল, কল্পলোকের আবাসিক এরিয়াতে। সেখানে কি আছে, কেন এখানে এলাম, প্লিজ ব্লগের শেষ পর্যন্ত দেখুন, উপভোগ করুন। পারবেন? আরে বাস বাস ট্রাই করুন না একটু। শাম্মী, তুমি অন্যটা খুলে ফেলো, অন্যটা খুলে ফেলো। এই এরিয়াতে আমি আগেও একবার এসেছিলাম, তখন ছিল দুপুরবেলা। কিন্তু সন্ধ্যার সময়কালে এই এরিয়াটার ভিন্নতাই অন্যরকম।
আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে আবাসিক এরিয়াগুলো আছে তাদের থেকে কিছু দূরে হচ্ছে এই নৈসর্গিকতা, অর্থাৎ আপনি যে সবুজে প্রকৃতি, সবুজ পাহাড়, সমুদ্র সব মিলে এখানে একাকার। আজ যারা আমার সাথে এসেছে তারা কিন্তু এটা আগে দেখেনি, তো আমার জন্য এদের সাথে ভ্রমণের অভিজ্ঞতাটাও কিন্তু অন্যরকম। ওই যে প্রথমজন খুব দ্রুত বেরিয়ে পড়ছে, কারণ ওনার এই ধরনের চলাতে অভ্যস্ত, অনেকে আবার এ ধরনের চলতে অভ্যস্ত না, কিন্তু এই জায়গাটাতে যেতে হলে আপনাকে এই পথটুকু দিয়ে অতিক্রম করতে হবে। এখানকার বিকল্প পথটা কিন্তু অনেক দূরে। তো যাই হোক, চলুন দেখে আসি আসলে ওই পাড়ে কি আছে, এখানকার আবাসিকরা কতটা আনন্দ উপভোগ করে বৈকালিক ভ্রমণে। এদিকে দেখো, এদিকে দেখো, আকাশটা দেখো, আকাশটা দেখো। আমরা উঠতে পারতেছি না, এখন সময় নেই। আস্তে আস্তে আমি ধরছি, উঠে যাও, আমার চাপ এখন সময় নেই। আস্তে আস্তে আমি ধরছি। এই জায়গাটা হচ্ছে এরকম। মাস্ক খুলো না। সবাই একসাথে একই কালার পরলে কি হতো সবাই। চড়াই উতরাই পেরিয়ে যখন তারা এই দৃশ্য দেখলো, তারা একেবারে মুগ্ধ। আমি মুগ্ধ তাদের মুগ্ধতা দেখে। প্রকৃতি কখনো শব্দ করে না, তবু তার পাঠ গভীর। সে বলে, তোমার ভাঙার সময়ে ভবিষ্যতের সার। বিকেলের সময় এই জায়গাটি কিন্তু অতিরিক্ত মাত্রায় আনন্দময়, কারণ এখানে আপনারা যখন পতেঙ্গা সি বিচ যাবেন বা অন্য কোনো জায়গায় নেভাল এদিকে, তার চাইতে এই এরিয়াটা এখন কিছুটা নিরিবিলি এবং পরিচ্ছন্ন আছে, এবং এখানে যেহেতু আবাসিক আছে, বেশ চমৎকার। এত দূরে কেন, কাছে আসেন। ব্লক কোনটা দিব, আপনাদেরটা দিব নাকি আমার আর হিরারটা দিব? কই যাচ্ছে? হ্যালো, এই যে আমাদেরকে নিয়ে যাও। ওরা কেমনে চালাচ্ছে তো ছোট ছোট ছেলে? ও মারে মাই, সিগারেট খাচ্ছ জানা? ও মারে মা, কত পণ্ডিত। আপা দেখছেন? দেখেন আমার
ব্লুটুথ তো চলতেছে না যে। দেখছেন? ছুটির দিন না তো ছুটি। ওয়াও, ছবিটা নাইস হচ্ছে। বাংলাদেশ আর মানুষ হবে না এখানে, ওই চিপসের প্যাকেটগুলো খেয়ে এখানে ফেলে দিচ্ছে, তো এই জন্য এত ময়লা। দেখি 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 সবাই আসছে। মা হচ্ছে বসছি আমি, বুঝছো? বসছি আমি। ও ভাবে যে ও তো বাইরে না, আমরা তো বের হয়েছি। কি হবে আর, আমরা ভাইরাল। কে? কি হবে আর আপা, আমরা ভাইরাল। কি নাইস আসছে রে ভাই। একটা গাছ দিনের পর দিন দাঁড়িয়ে না চায় কিছু না করে অভিযোগ, সে শুধু দেয় ছায়া, ফুল, ফল, বাতাস। জীবনও হোক তেমন নীরব দান। এই যে একটা আনন্দময় সময়, এই সময়টুকু আমি জীবনকে দিতেই পারি, এবং জীবনও কিন্তু সময়ের প্রতিদানও দেয় মনকে উৎফুল্ল রেখে, তাই নয় কি? চমৎকার একটা এনভায়রনমেন্ট ছিল সেদিন। ট্যাক্সি নেবেন নাকি নাকি হেঁটে যাবেন? আপা আপনি কি হাঁটতে পারবেন? হ্যালো, হ্যাঁ, এখানে ট্যাক্সি একটা বসে আছে, ওনাকে বলেন না আমাদের মোড় পর্যন্ত দিয়ে আসতে। ওই রেড ট্যাক্সি একটা দাঁড়ায় আছে যে। মেঘ কখনো বেশি কথা বলে না, তবু তার উপস্থিতি আমরা টের পাই। আলো ঢাকে, বৃষ্টি আনে। আমাদের মনেও তেমন কিছু মেঘ থাকেই, যা ছড়ে গেলে হালকা লাগে। সেদিনের সময়টা কিন্তু আমাদের সকলের মনের যে আনন্দটুকু উপস্থিতি এসেছিল তা বলার অপেক্ষা রাখে না। জিজ্ঞাসা করুন ওনাদের মনের মেঘটা কিন্তু সেদিন সরে গিয়েছিল এই ভ্রমণে। চমৎকার একটা ভ্রমণ মনকে যে কতটা প্রশান্তি দেয় তা আপনি ওখানে ভ্রমণে গেলেই টের পাবেন। ভ্রমণ মানেই হচ্ছে আনন্দের খোরাক। রোদের শেষটুকু কিন্তু মিশে গিয়েছে মেঘে, আকাশে ছড়িয়ে পড়েছে কমলা রেখা। পাখিরা নীড়ে ফিরছে, হাওয়ায় বাজছে একটি নীরব গান। আর আমাদের সন্ধ্যা যেন একটি কবিতা হয়ে দেখা দিয়েছে, যা শুধু পড়া যায় না, মনে রয়ে যায়। ফিরছি আমরা আমাদের গন্তব্যে। তখন দেখছিলাম অনেক দর্শনার্থীরা আসছেন। আমরা তো বেরিয়ে পড়ছি, কিন্তু এখানে আশেপাশে যারা আছেন তাদের জন্য ঠিক সেই সময়টা অতটা রিস্কে নয় যতটা আমাদের জন্য। আর আমরা এই পথ দিয়ে চলে যাচ্ছি। এখানে কিন্তু চাইলে দুটো রাস্তা আছে, যে রাস্তাগুলো হয়তো ব্লক করা হয়েছে, অন্য ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে। তো আমরা উপর থেকে দেখছিলাম। তো চারপাশের প্রকৃতি আপনাকে বিমোহিত করবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এখানে আমার সাথে যারা ছিলেন তারা প্রকৃতি দেখতে দেখতে আসছিল। ওরা হচ্ছে স্মার্ট। একটু 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 মারে মা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে। দুপুরের সময় আর এক রকম, দুপুরে তখন একটু বাতাস ছিল। আরেকজনে বসে বসে রং মাখে, ওই আমার একজনে
আপা এখানে কিছু গাছ দেখছিলেন। এখানে আসলে আনাচে কানাচে এত গাছগাছালি যে আপনাকে একটু খুঁজে নিতে হবে, অনেক দুর্লভ গাছও আপনি এখানে পেয়ে যেতে পারেন। তো ওনার পছন্দের কিছু গাছের পাতা নিয়ে নিচ্ছেন এবং ওনার মেয়ে বেশ কোঅপারেট করছেন জায়গাটিতে। এত লক্ষ্মী একটা মেয়ে যে দেখেই খুব ভালো লাগছিল। সে খুব মায়ের যত্ন নিয়ে মাকে এগিয়ে দিচ্ছিল এবং সামনে এসে এত আন্তরিকতার ভালোবাসায় মাকে আগলে রেখেছে, মনে হচ্ছিল যেন মাই এই মেয়ের মেয়ে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি যখন নিচ্ছি তখন দুপুরের সময়টাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, অনেক, এখনো ভালো লাগতেছে না। কিন্তু আপা এটার এনভায়রনমেন্টটা এরকম সারাক্ষণ এরকম করা যাবে? এই দেখেন এখানে চারপাশে তো এগুলো দেখছেন, আমার মনে হয় এটা নিয়ে কাকে দিবে ব্যবস্থা পান, এটা নিয়ে আরেকটা থাকতে থাকতে খালি পায়ে হয়ে না। না না লাগবে না, দেখে দেখে তুমি হাঁটো 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 দেখছি আমি পায়ে ভোর যাচ্ছে অসুবিধা নেই। এই জায়গায় এসে একটু দাঁড়াইতে হবে। কারণ ময়লা আছে তো, সাবধান। তুমি কোথায় যাচ্ছে বলো? ঠিক আছে, যাও না যাও না, লাভ দাও লাভ দাও, মুশিরে লাভ দাও, নুরু মুশিরে লাভ দাও না রে ভাই। হ্যাঁ এবার আপা আপনি যান, আপা আপনি যান। না 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 লাভ দিক দূর। একটি পাথরে বসে দেখি সূর্য ধীরে নামছে ঢালে। আলোর পায়ে ছায়া মেখে প্রকৃতি লিখে চুপি চুপি তার দিন শেষের চিঠিখানি। এই চিঠিতে আসলে অনেক কিছু লেখা হয়ে গেছে, তাই না? এত লেখা, চিঠিটা পড়তে আপনাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু সম্পূর্ণটা আপনারা দেখুন এবং উপভোগ করুন এই এরিয়ার সৌন্দর্যগুলো। এখানে যে চারপাশে যে আপনি মানে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এনারাই কিন্তু এই জায়গার আসল হকদার। আমরা তো বাইরে থেকে এসে এই আনন্দটুকু উপভোগ করে নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় এই গাড়িগুলো। বাই বাই। আবার আপনি ডান্ডি ফালাই পুরো ঢুকে যাবেন। ডান্ডি ফালাই সব ঢুকে যাবেন কি? দেখছেন আপা অবস্থা, আপা লিখি নালা পানি তো আমাদের নালা মধ্যে এখানে চষা পানি ঠিক মতো সব কিছু ক্লিন করে কত সুন্দর হবে। কিসে কিসে এই পাশে আছে, ওই পাশে বসে আপা দেখেন, আপা দেখেন আপনার বাড়ি মানে কাশফুল এখনো বেশি হয় নাই। হ্যাঁ যাবেন নাকি কাশফুলে? কাশফুল কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনন্যাতে এখন ওখানে রেস্টুরেন্ট হয়েছে। আপা আমি গেছি তো। আল্লাহ জানেন না আরেকটা, এখানে তো সব মহিষ। ভাই আপনাদের এখানে এত মহিষ কেন? মানে আপনি তো সুন্দর জায়গায় আসছেন, কিন্তু এটা আমরা এখন বিদিত আবার বাসায় যাচ্ছি। ও বউ কতটুকু হাঁটতে হবে, পারবো না। আমরা এখন যাচ্ছি আমাদের এই একজন যার বাড়ি কনস্ট্রাক্টিং আছে এই জায়গায়। তো উনি আমাদের ওনার বাড়িটা
দেখাতে নিয়ে যাচ্ছেন এই পথে। তো এখন ওই যে দেখা যাচ্ছে কনস্ট্রাক্টিং বাড়িটা, সেটাই ওনার বাড়ি। সেখানে এই আবাসিকের এসে আমার যেটা মনে হয়েছে, ঠিক কেমন একটা কবিতার মতো জায়গা, সব কিছু যেন ধীর হয়ে যাচ্ছে, হাওয়া বইছে নরম গান নিয়ে। এই সময়টা কোনো গল্পের শেষ নয়, বরং শুরু একটা অনুভবের নিঃশব্দ প্রেমের। সত্যি আমি যখন ভিডিও শর্টগুলো পরে দেখি, একেবারে মুগ্ধতা নিয়ে দেখেছি। মনে হয়েছে আবারও ছুটে যাই এই প্রাঙ্গণে। তাকাচ্ছি সেদিকে বাড়িঘর, যেদিকে তাকাচ্ছি সেখানে বাড়ি। আমাদের সকলের চরম খিদে পেয়েছে। এই দৌড়ঝাঁপ করতে করতে আমরা চলে এলাম নতুন একটা রেস্টুরেন্টে। প্রথমে আমাদের ইচ্ছে ছিল অন্য কোনো রেস্টুরেন্টে, কিন্তু নতুন রেস্টুরেন্ট দেখার জন্য বেসিক্যালি এখানে আসা। এর অনেক রিলস শর্টস দেওয়া হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টে এসে আমরা তেমন একটা মজা পাইনি। অর্থাৎ খাবার দাবারগুলো আমাদের মানে পছন্দের নয়, তার উপর তাদের আইটেমগুলো অত বেশি ছিল না। সবাই বসেছিল খাবার খাবে বলে, কিন্তু শেষমেশ সবাইকে উঠে যেতে হয়েছে কিছু না পাওয়ার কারণে। এই প্রথম বোধহয় আমি কোনো রেস্টুরেন্ট থেকে ব্যাক করছি। ইন্টেরিয়র ইজ নট ব্যাড, কিন্তু ইন্টেরিয়র দিয়ে আমার কোনো কাজ হলো না। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেস্টুরেন্ট, ফুড আইটেম, ফুড কোয়ালিটি। যাই হোক, এরপর দেখছি এটার নাম কি। এটার নাম হচ্ছে শেফমেট। এখনো আছে কিনা জানি না, অবশেষে একজনের সাজেশনে আমরা চলে গিয়েছিলাম মিমি সুপার মার্কেটের ওখানে। এখন দেখছি অনেক ফ্লোর হয়েছে, সেখানকার একটা ফ্লোরে এই ফুড আইটেমের উপর একটা সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে এসে আমরা প্রথমে একেবারে মানে দেখছি যেখানে একই জায়গায় অর্থাৎ একটা ফ্লোরে অনেকগুলো রেস্টুরেন্ট। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। যেহেতু আমরা বিকেলে গিয়েছি, আমরা নিয়েছিলাম লুচি এবং কারি। ভ্রমণ মানেই হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে চলা, অর্থাৎ একসাথে গ্রুপে যখন থাকা হয়, এটা অনেকটা শ্রেয়, মানে নিজের খরচ বলেন বা মেন্টাল সাপোর্ট বলেন, সব কিছুতে অনেকটা সাশ্রয়ী হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সারপ্রাইজ একটা ট্রিট পেয়েছিলাম। আপা আমাদেরকে এই ট্রিটটি দিয়েছিল, অর্থাৎ আজকের খাবারের আয়োজনে। এই যে আপাই মেনু ঠিক করছিলেন এবং আমরা এত মজা করে সবাই খেয়েছিলাম। এই লুচি আর যে কারিটা, এটা আমার আজীবন মনে থাকবে। চমৎকার একটা খাবার ছিল এবং তাদের খাবারের মানও ছিল বেশ ভালো। সব সময় আমরা হাইফাই রেস্টুরেন্টের দিকে ঝুঁকে পড়ি, কিন্তু আসলে কিন্তু অনেক ছোটোখাটো রেস্টুরেন্টের খাবারের মানও কিন্তু ভালো হয়। এটা ছিল তার একটা জ্বলন্ত উদাহরণ। শেষ রোদের হাসি লেগে আছে পাতায়। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি বাতাসের পাশে। এই সময়টা কিন্তু কিছু বলে না, তবুও মনটা যেন জেনে যায় কিছু একটা শেষ হয়ে গেল। আসলে এই দিনটাকে কিছু একটা শেষ হয়ে গেল এমনই একটি দিন মনে হয়েছে, এবং আমাদের যে আনন্দ ফুর্তিটা ছিল তা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই যার যার গন্তব্যের দিকে ফিরছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগটিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসছে নতুন নতুন ব্লগ দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু আসবে। প্লিজ ব্লগের সাথেই থাকুন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।